আসসালামাইকুম এভরিওয়ান। ইতালির রোম সিটি থেকে আমি ইমরান চলে আসছি আপনাদের সাথে আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমি সার্বিয়া নিয়ে আলোচনা করব। 2025 সালে বাংলাদেশিদের সার্বিয়া কেমন ভিসা দিবে বা সার্বিয়া এমবেসি থেকে ভিসা দিবে কিনা, না 2025 সালে আমাদের বাংলাদেশিদের সার্বিয়া ভিসা অফ হয়ে গেল কিনা, এইসব বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। অবশ্যই আপনি আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ারও করতে পারেন। আপনারা সবাই জানেন যে প্রত্যেকটা দেশেরই নতুন নতুন চেঞ্জ আসে। তো আপনার হাঙ্গেরি নিয়ে অলরেডি আপনারা জানেন যে একটা চেঞ্জ আসছে, এবং বাংলাদেশের অনেকেই মোটামুটি ভাবতেছেন ভিসা টিসা অফ হয়ে গেছে। সেই সুবাদে অনেকেই প্রশ্ন করছেন আমাকে যে ভাই সার্বিয়ার কোনো চেঞ্জ আসলো কিনা, বা সার্বিয়াতে ফাইল আমরা বাংলাদেশ থেকে দিতে পারবো কিনা। প্রথম অবস্থা হচ্ছে যে আপনারা যারা বাংলাদেশ থেকে সার্বিয়ার জন্য ট্রাই করতে চাচ্ছেন, সার্বিয়াতে আসলে কোনো ধরনের চেঞ্জ বা কিছুই আসে নাই, এবং আপনারা বাংলাদেশ থেকে সব ধরনের ফাইল জমা সহ যে সব কিছুই আপনারা করতে পারবেন, এইগুলো নিয়ে কোনো ধরনের সমস্যা না। আরেকটা জিনিস হচ্ছে যে আমাকে অনেকে প্রশ্ন করছেন যে সার্বিয়ার এমবেসি বাংলাদেশে আসার সম্ভাবনা কতটুকু আছে, বা সার্বিয়ার এমবেসি আসবে কিনা, এটা নিয়ে অনেকেই প্রশ্ন করেন। দেখেন, সার্বিয়ার এমবেসি বাংলাদেশে আসবে না। সার্বিয়ার এমবেসি বাংলাদেশে আসে নাই এবং আসবেও না, এবং সার্বিয়ার এমবেসিও যদি না আসে তারপরেও কিন্তু আপনি বাংলাদেশ থেকে সার্বিয়ার প্রসেস সব কিছু করতে পারবেন। সেই জন্য আপনার কোনো ধরনের সমস্যা হবে না। কারণ আপনারা জানেন সার্বিয়ার জন্য কিন্তু অনলাইনেই সব কিছু সাবমিট করা হয়। আমাকে অনেকেই এই সুবাদে আরেকটা কথা বলি, আমাকে অনেকেই প্রশ্ন করেন বাংলাদেশ থেকে, তারপর হচ্ছে বিভিন্ন জায়গা থেকে, যে ভাই সার্বিয়ার আমি একজনের কাছে ফাইল দিয়েছি, তবে উনি বলতেছে যে কোম্পানির এমপ্লয়ার অর্থাৎ আমার যে মালিক উনি সব কিছু আমার করবে। তো আসলে আদৌ কি ভাই এরকমভাবে সম্ভব কিনা, এটা কিন্তু আমাকে অনেকে প্রশ্ন করেন। আসলে প্রথম অবস্থা হচ্ছে সার্বিয়ার জন্য আপনার কোম্পানি অথবা আপনার এমপ্লয়ার যেই বলেন না কেন, উনি আপনার সব ধরনের কোম্পানির মালিক, চাইলে আপনার অনলাইনে সব ধরনের সাবমিট করতে পারবে, কোনো ধরনের সমস্যা না। সেই সুবাদে আপনারা যারা বাংলাদেশ থেকে ট্রাই করতে চাচ্ছেন এবং যারা ফাইল দিয়েছেন বিভিন্ন জায়গাতে এবং প্রশ্ন করেন যে আসলে কোম্পানির মালিক আমাদের কাজ সব কিছু করবে, এটা কি আসলে সম্ভব কিনা, হ্যাঁ সম্ভব। কারণ আপনাকে এমবেসি ফেস করতে হবে না এবং সব কিছুই অনলাইনে সাবমিট করতে হয়। অ্যাপ্রুভাল আসলে আপনাকে ইন্ডিয়াতে পাঠাতে হয়। তো সেই সুবাদে আপনি সব কিছু, অন্য কেউ চাইলে যে কোনো বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনার ফাইলের প্রসেস করতে পারবে, কোনো ধরনের সমস্যা নাই। কিন্তু আরেকটা জিনিস আমাকে অনেকে প্রশ্ন করেন, সেটা হচ্ছে যে কেমন ভিসা দিবে 2025 সালে, আসলে ভিসা অফ কিনা, সেটা আমাকে অনেকে প্রশ্ন করেন। দেখেন আসলে 2025 সালে আমরা এখন পর্যন্ত আসলে সার্বিয়ার কোনো ধরনের ভিসা, আজকে 6 তারিখ চলতেছে, এখন ইতালিতে প্রায় রাত 10টার উপরে চলে আর কি। তো ধরেন বাংলাদেশে এখন 7 তারিখ হয়ে গেছে, তো বাট ইতালিতে এখন স্টিল 6 তারিখ, কারণ হচ্ছে এখনও রাত 12টা হয় নাই। এখন হচ্ছে গিয়ে আপনার আরেকটা জিনিস হচ্ছে যে যারা আমাকে এই যে কি যেন প্রশ্ন করছিলেন, হ্যাঁ 6 তারিখ পর্যন্ত আমরা আসলে কোনো ধরনের আপডেট পাই নাই ভিসার। তো আপনারা যারা আমাকে প্রশ্ন করছেন যে এই জানুয়ারিতে কেউ ভিসা পাইছে কিনা, আসলে এখন পর্যন্ত কেউ আসলে ভিসা পায় নাই। তো 6 তারিখ পর্যন্ত এখনও কোনো অ্যাপ্রুভাল বা কিছুর নিউজ আমরা পাই নাই, বা আমি কাউকে দেখিও নাই ভিসা পাইতে। তবে 2025 সালে হাঙ্গেরির মতো আসলে সার্বিয়ার এখনও বন্ধ হয় নাই, তো আপনারা চাইলে জমা করতে পারবেন। এখন যারা আমাকে প্রশ্ন করছেন যে ইমরান ভাই কেমন আমরা কি আশা করতে পারি কিনা, আপনারা ভিসার জন্য আশাবাদী থাকতে পারেন। এটা কোনো ধরনের সমস্যা, যেহেতু কোনো ধরনের চেঞ্জ আসে নাই, কোম্পানি যদি জেনুইন হয়, আপনার অনলাইন যদি ঠিকঠাক মতো সব কিছু পারফেক্টলি হয়, তাহলে আপনার মোটামুটি একটা ধারণা করতে পারেন এবং আপনার ভিসা পাওয়ার পসিবিলিটি থাকতে পারে। তবে সার্বিয়া নিয়ে যেটা হয়, স্ক্যাম হয়, ম্যাক্সিমাম কোম্পানি ফেক হয়, তারপর ইনভাইটেশন মানে ফেক দিয়ে ইয়ে করে, সো এগুলোর কারণে অনেকেরই ডিলে হয়, তারপর অনেকেরই রিজেক্ট আসে। তো সেই সুবাদে আসলে
যারা আমাকে প্রশ্ন করছিলেন, আপনারা চাইলে জমা করতে পারেন, তবে সবচেয়ে চেষ্টা করবেন 2025 সালে ভালো কোনো মাধ্যমে, ভালো কোনো লোকের মাধ্যমে ফাইলগুলো প্রসেস করার জন্য। কারণ সবচেয়ে মারাত্মক যে সমস্যা হয়েছে 2024 সালে, ম্যাক্সিমাম আমাদের বাংলাদেশি বায়েরা 2024 সালে স্ক্যামের শিকার হয়েছে। ম্যাক্সিমাম এজেন্সিরা 2 নাম্বারই করছে, ফেক ইনভাইটেশন, ফেক অ্যাপ্রুভাল, ফেক ভিসা, এগুলা দিয়ে অনেকেরই টাকা পয়সা হাতিয়ে নিয়েছে। তো 2025 সালে যদি আপনি পারফেক্ট মাধ্যমে, ভালো একজন লোকের মাধ্যমে সাবমিট করতে পারেন। তো 2025 সালে কত টাকাতে আসলে ফাইল জমা দিতে পারবো আমরা, সেটা নিয়ে অনেকেই প্রশ্ন করেন। 2025 সালে আপনি 7 থেকে 7.5 8 লাখ টাকার ভিতরে সর্বোচ্চ আপনি চাইলে সার্বিয়ার জন্য ফাইল প্রসেস করে নিতে পারবেন। এর বেশি টাকাতে আসলে ফাইল জমা দেওয়াটা আপনাদের ঠিক হবে না। আরেকটা এই ফাঁকে দিয়ে আরেকটা বলি যে 2024 সালে 25 সালের মতো কি আসলে আমরা সার্বিয়াতে যাওয়ার পর বেশি টাকা ইনকাম করতে পারবেন না। বেশি টাকা ইনকামের কোনো সুযোগ নাই। আপনারা 550 ইউরোর ভিতরে একটা স্যালারি আপনারা পাবেন, সেটা কোম্পানি থেকে আপনাকে দিবে, এবং ম্যাক্সিমামই সার্বিয়াতে সাপ্লাই কোম্পানি। সো সেই সুবাদে অনেকে প্রশ্ন করেন যে সাপ্লাই এবং জেনুইন কোম্পানির আসলে ডিফারেন্ট কি, বা এগুলো আসলে চিনার কোনো উপায় আছে কিনা। এটা আসলে আমিও চিনি না। আমিও যে আপনাদেরকে বলবো যে আসলে সাপ্লাই কোম্পানি এবং রিয়েল কোম্পানি কোনটা, এটা আসলে বলার কোনো স্কোপ নাই, এবং এটা আসলে বলাও যায় না। তো আমি আসলে বলতেও পারবো না। তবে আমি, যদি আপনারা কেউ জেনে থাকেন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে ওইটা লিখে দিবেন যে আসলে কিভাবে চিহ্নিত করা যায় যে কোনটা সাপ্লাই। তবে এটা মনে রাখবেন, সাপ্লাই কোম্পানি প্রচুর পরিমাণে হচ্ছে গিয়ে আপনার সার্বিয়াতে ম্যাক্সিমামই সাপ্লাই কোম্পানি হয়ে থাকে। তারা বিভিন্ন ধরনের করে, যেমন ম্যাক্সিমাম বাই ব্রাদার বাংলাদেশ থেকে যাওয়ার পর অনেকেই কাজ টাজ বা ওইগুলো পায় না। তো সেই সুবাদে আপনারা খুবই কেয়ারফুল, চেষ্টা করবেন জেনুইন কোম্পানিতে যাওয়ার জন্য, অন্ততপক্ষে ভালো স্যালারি বা মান্থলি টাকা পয়সা পাওয়ার। একটা সাপ্লাইয়ে যাওয়ার পর আসলে ম্যাক্সিমাম সময় কাজকর্ম থাকে না, স্যালারি হারাই দিমু, সমস্যা না কিন্তু, না সমস্যা না, আমি তো আছি। আর চেষ্টা করবেন আরেকটা জিনিস হচ্ছে যে সার্বিয়ার জন্য যারাই জমা দিবেন, একটা জিনিস খুবই কেয়ারফুল রাখবেন, সেটা হচ্ছে যে আপনার যখন ইনভাইটেশন পাবেন, আপনার যখন ইমেইল, আপনার যখন অনলাইন করা হবে, আপনারা এজেন্টের কাছ থেকে সবসময় চেষ্টা করবেন আপনার ইমেইল এবং পাসওয়ার্ড নেয়ার জন্য। ইমেইল এবং পাসওয়ার্ড যদি নিতে পারেন, তাহলে ওইটা নিজ থেকেই কিন্তু আপনারা চেক করতে পারবেন এটা জেনুইন অ্যাপ্রুভাল আছে কিনা, নাকি ফেক অ্যাপ্রুভাল। কারণ ম্যাক্সিমাম বাংলাদেশ থেকে ফেক অ্যাপ্রুভাল দিয়ে অনেকের কাছ থেকে টাকা পয়সা নিয়ে নেয়। আর মনে রাখবেন, ইন্ডিয়াতে যাওয়ার পর আপনার স্টাম্পিং ভিসা, যে স্টিকার ভিসাটা লেগে আসবে, সেটা মাস থেকে 1.5 মাসের ভিতরে লাগবে। যা ডিসেম্বরে একটু সময় লাগছে, তবে জানুয়ারি থেকে যাদের অ্যাপ্রুভাল আসবে এবং ইন্ডিয়াতে যাবে, মাসখানেকের ভিতরে আপনারা সেটা রেজাল্ট পেয়ে যাবেন। তো আশা করি আজকের এই তথ্যগুলো, কিছু তথ্য আপনাদেরকে শেয়ার করছি, এগুলো আপনাদের কাজে দিবে। অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কিছু জানার হলে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।